হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব কিলা আছেন? আশা করি সব ভালো আছেন। সে কোনান থেকে আমার ভিডিওটা দেখরা কমেন্ট করে জানাইবা। আজকে লই আইছি মূলা শাক ভাজি করার লাগি প্রথমে লোয়ারির ভিতরে তেলটা একটু সামান্য গরম করবা, করিয়া আমার লেখান দিলেইবা মূলা, পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়া একটু লাড়াচাড়া করবা, করিয়ে একটু লাল করবা পেঁয়াজ, মরিচ আর আপনার রসুনটারে লাল করিয়া এরপরে আস্তে আস্তে বাকি দিবা আর কি। আর মূলা শাকের ভিতরে আপনার যে গুঁড়ামরিচ, হলুদ, এরপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এটা দেওয়া লাগে না, দিলে খাইতে ভালো লাগতো না। সামান্য একটু লবণ দিবা, লবণ পরবর্তীতে যদি লাগে তে আবার এড করতে পারবা, তাহলে সামান্য একটু দিবা। দিয়া লবণ দেওয়ার পরে আর একটু লাল করবা। ওই দেখতে পারলাম আমি আর একটু লাল করলাম, লাড়িয়া দিলাম। লাড়িয়া দিলে আর একটু লাল হইব, যত মানে সম্ভব যতটা লাল করবা পেঁয়াজটারে, পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ তে একটু আমারটা ভাজা ভাজা হয়ে যায়। আস্তে আস্তে ভাজা ভাজা হওয়ার পরে আমি শাকটা দিমু। দেখতে পারলা শাক দিলাম, তো শাক একটু প্রথমে দিছি, দিয়ে আবার লাড়মু, লাড়িয়া দিমু, তো লাড়িয়া দিলাম। দেওয়ার পরে শাকও কিন্তু পানি বাড়ইব। আর এটা তো কচি মূলার শাক, ওটার লাগে আমি আর আলাদা করি পানি গরম পানি দিয়া যে সিপিয়া একটা করইন, একটা আর করছি না, এটা লাগতো না, এটা নতুন বার হয়েছে যার কারণে ওটা লাগছে না। আর যদি আরও পরে ধরুন করইন আপনারা, আর পরবর্তীতে যে শাকগুলা বাড়াইব ওটা তো আর একটু শক্ত হয়ে যাব, তো ওটারে আমি করলেও আমরা সিপিয়া করি আর কি। আর আপনারাও করলেও মূলা সিপিয়া করবা। আর যদি আমার তার লাগানো মূলা কচি শাকটা হইতে আর সিপা লাগতো না, পানি পানালে লাগতো না, না সিপিয়া শাক সিদ্ধ না করিয়া ওলাখান আমার লেখান কাটিয়া আর পরে ওলাখান বাজি করতে পাররা। এই দেখতে পাররা শাকও কত পানি বাড়ইছে, একটু পরে শাকর পানি টানি যাইব। দেখতে পাররা শাক হয়ে গেছে। সব পালা থাবাল্লা পেস।